নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তবে কিছুক্ষণ আগে ধানমন্ডি 32 শেখ মুজিবুর রহমানের বাড়িটি পুরোপুরি ঘুরিয়ে দেওয়ার জন্য দুটি বুলডোজার নিয়ে আসা হয়েছে। ঢাকা কলেজ থেকে এই বুলডোজার দুটি নিয়ে আসা হয়। 11:30টার দিকে তারা রওনা দেয় এবং 12টার কিছু আগে এখানে এসে পৌঁছেছে। আপনি দেখতে পাচ্ছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা ছাড়াও জুলাই যোদ্ধারা এখানে এই আন্দোলন অর্থাৎ এই যে কর্মসূচি তারা ঘোষণা করেছিলেন, পূর্ব ঘোষিত কর্মসূচি, সেটির অংশ হিসেবে তারা এখানে এসেছেন। তারা নানা ধরনের স্লোগান দিচ্ছেন, বলছেন যে কোনোভাবেই ধানমন্ডি যে 32 নম্বর বাড়িটি এটি খেলার মাঠ করা হবে এবং পুরোপুরি ঘুরিয়ে দেওয়ার জন্য তারা এখানে এসেছেন। আপনি দেখতে পাচ্ছেন যে এখন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলছেন। পুলিশের সঙ্গে আমি কথা বলেছি, জানিয়েছেন কোনোভাবেই তাদেরকে ধানমন্ডি 32-এর দিকে অর্থাৎ বাড়িটি ঘুরিয়ে দেওয়ার কোনো সুযোগ করে দেওয়া হবে না। তারা কঠোর অবস্থানে রয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও ব্যাপক উপস্থিতি আমি লক্ষ্য করছি ধানমন্ডি 32-এর সামনে। এবং যেহেতু কথাবার্তা বলছেন, তারা চেষ্টা করছেন 32-এর ভিতরে প্রবেশ করার জন্য। তবে এরই মধ্যে কয়েকজন কিন্তু ব্যারিকেড ভেঙে ভিতরে প্রবেশ করেছে। আপনি দেখতে পাচ্ছেন তারা সড়কের সামনে বসে আছেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন। আমি সকাল থেকেই রাজধানীর বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি, আজকে কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা অর্থাৎ ককটেল বিস্ফোরণের ঘটনা বা গাড়িতে আগুন দেওয়ার কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছেন। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি, তাদের এখন মূল যে চ্যালেঞ্জ, যে বিভিন্ন জায়গায় মোটরসাইকেলে করে যে ককটেল ছুঁড়ে পালিয়ে যাচ্ছে, সেটি ধরার জন্যই তারা তৎপর রয়েছেন। এবং বিভিন্ন জায়গায় যে চেকপোস্ট বসানো হয়েছে, সেই চেকপোস্টে আমি দেখেছি যে সন্দেহজনক বা সন্দেহভাজন কাউকে যদি মনে হচ্ছে তাদেরকে তল্লাশি করা হচ্ছে। এবং আজকে রায়কে ঘিরে সড়কে আমি যেটি লক্ষ্য করলাম যে গণপরিবহনের সংখ্যা কিছুটা কম, আর যদিও যে গণপরিবহনগুলো চলছে এবং যাত্রীর সংখ্যাটাও খুব একটা দেখা যাচ্ছে না। সাধারণ মানুষের সঙ্গে আমি কথা বললাম, তারা বলছেন যে আতঙ্ক সৃষ্টি করে কোনো কিছু সমাধান করা সম্ভব নয়। অর্থাৎ তারা বলছেন যে এই যে রায়কে ঘিরে যেটা পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করা হচ্ছে, সেটি কোনোভাবেই কাম্য নয়। এবং তারা নাশকতাকারী এবং যারা বিশৃঙ্খলা করতে চায় তাদেরকে কোনোভাবেই তারাও ছাড় দিতে চাচ্ছেন না, বলছেন কোনোভাবে এগুলোর সুযোগ নেই। আপনি দেখতেন যে এখনও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং আন্দোলনকারীদের আশ্বস্ত করছেন তারা যাতে এখান থেকে সরে যায়। তবে আজকের যে কর্মসূচি তারা হাতে নিয়েছিল, এটি তারা গতকালই ঘোষণা দিয়েছিল যে রায়ের ঘোষণার পরপরই, যখন বিচারক রায় দিয়ে ফেলবেন, তারপরে তারা ধানমন্ডি 32-এ আসবেন এবং এসে যে অবশিষ্ট যে অংশ রয়েছে বাড়িটি ধানমন্ডি 32-এর, সেটি তারা পুরোপুরি ঘুরিয়ে দিবেন। তবে এখন একটু উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে ধানমন্ডি 32-এর সামনে। এবং আমি যেটি লক্ষ্য করলাম যে যখন তারা এই বুলডোজার নিয়ে যখন তারা এসেছে, তখনকার যে সংখ্যাটা এবং সময় যত গড়াচ্ছে, বিভিন্ন মানুষের এখানে উপস্থিতিটা আসলে বাড়ছে এখানে। আমরা আরেকটু দেখানোর চেষ্টা করি যে ধানমন্ডি 32-এর সামনের যে বর্তমান অবস্থা। এই রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মাসুদ আলম, তিনি ঘটনাস্থলে এসেছেন, কথা বলছেন আন্দোলনকারীদের সঙ্গে, অনুরোধ জানাচ্ছেন যে এখান থেকেই যাতে তারা সরে যায়, কোনোভাবেই যাতে তারা এখানে তাদেরকে এখানে যে আন্দোলন তারা করছেন এবং বুলডোজার নিয়ে এসেছেন, কোনোভাবেই তাদেরকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হবে না। আমরা এখন সরাসরি একটু তারা যে বক্তব্য রাখছেন, স্লোগান দিচ্ছেন, সরাসরি সেই স্লোগানের বা বক্তব্যের দিকে চলে যাচ্ছে। সেই জায়গা থেকে আসলে